5 বছর বয়স থেকে অসহ্য যন্ত্রণায় দিন কাটাচ্ছে কাজল। চলাফেরা, দৈনন্দিন কোনো কাজই একা করতে পারেন না এই অসহায় মেয়ে। আমার 5 বছর বয়সেতে পিঠে টিউমার ধরা পড়ে। আমি তো খেলা করতে পারি না। আমার বয়সে যারা তারা সবাই খেলা করে বেড়ায়, দৌড়তে পারি না। যে বয়সে চোখে ভাসে রঙিন স্বপ্ন, সে বয়সে যেন গুনছেন মৃত্যুর প্রহর। সকলের মতো সহজ জীবন চায় মোসাম্মদ কাজল। এখন ওর মনটা চায় যে আমি একটু যদি ভালো থাকতাম, তা আগের মতন খেলতে পারতাম, বেড়াতে পারতাম, স্কুল কলেজ যাইতে পারতাম। আমার স্কুল যাওয়ার বিশাল, কলেজে যাওয়ার বিশাল ইচ্ছা ছিল, আল্লাহ আমার আশা পূরণ করলো না। আমি কিভাবে যাব? এই বয়সেই পিঠে বয়ে চলছে রাজ্যের ভার। সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাও যেন নেই কাজলের। থমকে গেছে জীবন, করতে পারেনি পড়াশোনা। এখন পড়াশোনা করার বয়স আমার, তা আমার টিউমারের জন্য তো পড়াশোনা করতে পারলাম না। পিঠের অসহ্য ব্যথায় দিন রাত কাটান কাজল। মেয়ের এমন যন্ত্রণা সইতে পারে না কাজলের বাবা মা। এই কান্নাকাটা করে, জ্বালা যন্ত্রণা করে। এখন ওখানে বিশাল বড় ধরনের ঘা হয়ে গেছে। ওখানে একটা পোকা হয়েছিল, সেই পোকা বের করেছি। অসুস্থতার দিন কাটিয়ে বাঁচতে চায় কাজল। আমি বাঁচতে চাই, আমার একটু সাহায্য করলে ভালো হয়। বিরল টিউমারে আক্রান্ত সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কদমখালী গ্রামের ভ্যান চালক কামরুল ইসলামের মেয়ে কাজল। 2014 সালে প্রথমবার সাতক্ষীরা সদর হাসপাতালে টিউমার অপারেশন করা হয়। অপারেশনের পর কিছুদিন কাজল সুস্থ থাকলেও আবারও শুরু হয় যন্ত্রণা ও মাংস বৃদ্ধি। পরে চিকিৎসকের পরামর্শে 2019 সালে দ্বিতীয়বারের মতো টিউমার অপারেশন করা হয়। তারপর কিছুদিন সুস্থ থাকার পর আবারও পিঠ জুড়ে মাংস বাড়ে কাজলের। মেয়েটা 5 বছর বয়স থেকে টিউমার দেখা দিয়েছে। দেওয়ার পরে সাতক্ষীরায় এখানে অপারেশন করেছি, কিছু হয় না। সাতক্ষীরায়, ঢাকায় সরাতে নিয়ে গেছি, ওখানে অপারেশন করিয়ে 2 বছর ভালো ছিল। থাকার পরে আবার টিউমার দেখা দিয়েছে। নানা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করার পরও দিন দিন টিউমারের আকার বৃদ্ধি হতে থাকায় এভাবে কেটে গেছে 7টি বছর। সবশেষে ভারতে গিয়েও দেখিয়েছেন ডাক্তার। 2-3 বছর খাটাখাটি করে টাকা গোছাই ইন্ডিয়ায় গেলাম। যাওয়ার পরে কলকাতা ডাক্তার দেখাইলাম। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তবে সেখানে অপারেশনের জন্য প্রয়োজন 10 থেকে 12 লাখ টাকার, যা কাজলের পরিবারের জন্য পাহাড় সমতুল্য। ওখানে ট্রিটমেন্ট করতে 12 থেকে 13 লক্ষ টাকা লাগবে। এখন ওখান থেকে টাকা পয়সা নেই বলে আবার ফিরে বাড়ি আসলাম। সহায় সম্বল বিক্রি করে ঋণ করেও কন্যাকে সুস্থ করে তুলতে পারেননি অসহায় গরিব ভ্যান চালক কামরুল। ওর আব্বু ভ্যান চালায়, জন্মচুরি খাটে, সেটা মেয়ের পিছনে সব ট্রিটমেন্ট করে। কিন্তু এখন এই খুব দুর্দিনের মধ্যে আসি, মেয়েটা নিয়ে ইন্ডিয়ায় গেলাম। বাড়ি গরু বাছুর ছাগল যা ছিল বেশি নিয়ে ইন্ডিয়ায় গেলাম। আমার আব্বু ডাক্তার দেখাচ্ছে, কিন্তু টাকার অভাবে ভালো করে ট্রিটমেন্ট করতে পারছি না। আমার চিকিৎসা করতে তো অনেক টাকা লাগবে, তা আব্বুর কাছে তো অত টাকা নেই। সঠিক চিকিৎসা পেলে নতুন জীবন ফিরে পেতে পারে কাজল। তাই হৃদয়বানদের কাছে সাহায্যের আবেদন জানান কাজলের বাবা মা। এলাকাবাসী, আপনারা যদি একটু সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে মানে বাচ্চাটা আবার নতুন জীবন ফিরে পেতে পারে। কোনো দেশবাসী যদি আমার মেয়েটা বাঁচায়, মেয়েটার জন্য সাহায্য করে, তাই মেয়েটা বাঁচাতে পারে।